কৃষ্ণ। আমরা শিল প্রভুপাদের স্মরণামৃত থেকে পাঠ করছি। প্রভুপাদের ব্যক্তিগত সেবক হরিশরি প্রভু তিনি তার অভিজ্ঞতার কথা বলছেন। তিনি প্রভুপাদকে কীরকম দেখেছেন। তিনি বলছেন, লন্ডনে আমি প্রভুপাদের সঙ্গে ছিলাম। সেই সময় আমার পিতামাতা ম্যানরে এসেছিলেন। ম্যানর অর্থাৎ আমাদের যে ইংল্যান্ডের সবথেকে বড় মন্দির, যেখানে বিশাল বড় জমি রয়েছে, প্রায় ১০০ একর মতো জমি আছে। সেইখানে সেই বড় মন্দিরে প্রভু ছিলেন। আর সেইখানে তার পিতামাতা এসেছিলেন তার সঙ্গে দেখা করতে। তাই আমি ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। প্রায় ৫ বছর হলো আমি ওনাদের দেখিনি। আর ওনারাও ভক্ত হওয়ার পর আমাকে দেখেননি। বিকেলের দিকে আমি ওনাদের জন্য কিছু প্রসাদ পাওয়া যায় কি না চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুই পেলাম না। আমাকে বলল, সকালে আমাদের রবিবাসরীয় প্রীতিভোজ হয়েছিল, এখন আর কিছুই বাকি নেই। আমি ওনাদেরকে প্রসাদ দিতে পারলাম না। ম্যানরটা ওনাদেরকে ঘুরিয়ে দেখালাম আর কৃষ্ণভক্তির দর্শন সম্বন্ধে বোঝালাম। ওনারা বেরিয়ে যাবেন। সেই মুহূর্তে শিল প্রভুপাদ লন্ডন থেকে এলেন। ওনারা একটুখানি প্রভুপাদের দর্শন পেলেন, এই যা। ওনারা চলে গেলে আমি প্রভুপাদের সঙ্গে দেখা করি। তিনি আমার জিজ্ঞেস করলেন, তোমার পিতামাতা কি বললেন? আমি বললাম, ভালোই হলো, ওনারা বেশ অনুকূল মনোভাবের। আমি ওনাদের বিগ্রহ দর্শন করালাম, শাস্ত্র সম্বন্ধে একটু ব্যাখ্যা করলাম। প্রভুপাদ বলেন, ওরা প্রসাদ পেয়েছিলেন? আমি বললাম, আগে অবশ্য ওরা আমাকে বলল কিছুই নেই। প্রভুপাদ, ওহ, মনে হলো তিনি বলছেন কী লাভ হলো? ওরা যদি প্রসাদই না পেয়ে থাকেন, তাহলে তোমার সেবা বলতে গেলে বিফল হয়ে গেল। তিনি প্রসাদের ব্যাপারে খুবই গুরুত্ব আরোপ করতেন। কৃষ্ণভক্তির পথে অগ্রগতি লাভের জন্য এটি হচ্ছে এক ব্যবহারিক পদ্ধতি। শিল প্রভুপাদ মানুষকে ভক্ত বানিয়েছিলেন প্রসাদ দিয়ে। হ্যাঁ, প্রভুপাদ যখন বাউরিতে ছিলেন, সেই পাগল ছাগলদের মধ্যে, অজ্ঞান লোকেদের মধ্যে, তখন তিনি তার শিববিগ্রহকে ভোগ লাগাতেন ঠিক সময় মতো লাগিয়ে। প্রসাদ পাওয়ার আগে তিনি ওই প্রসাদ ওখানে যে সমস্ত ছন্নছাড়া হিপ্পিগুলো বসে আছেন তাদেরকে একটু একটু করে বিতরণ করতেন। সেই প্রসাদের স্বাদ ছিল মানে অভাবনীয়। সেই প্রসাদ পেয়ে ওই সব লোকেরা দেখলো যে আমরা এই জিনিস জীবনে কখনো খাইনি, এত সুন্দর স্বাদ হতে পারে খাবারের। তারপর তারা সেই প্রসাদের প্রতি আগ্রহী হয়ে গেল আর প্রতিদিনই সময় মতো এসে হাজির হয়ে যেত প্রসাদ পাওয়ার জন্যে। আর প্রভুপাদও একটু রান্না করতেন আর প্রসাদ দিতেন। তাতে করে তারা প্রসাদ পেরে একেবারে অভ্যস্ত হয়ে গেল। আর ধীরে ধীরে মানুষ আরও ঘনিষ্ঠ হয়ে গেল। এইভাবেই প্রভুপাদ প্রসাদ দিয়ে দিয়ে মানুষকে ভক্ত বানিয়েছিলেন। আর এখন আমাদেরও নিয়ম হচ্ছে, যে কেউ দর্শনে এলে পরে যথাসম্ভব তাদের হাতে প্রসাদ দেওয়া। প্রসাদ দিতে পারলে তাদের মনোভাব পাল্টে যায়। তাই আমাদের উচিত যারা দর্শনার্থী আসছেন তাদেরকে প্রসাদ অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে। হরে কৃষ্ণ।